আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী, সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। অনেকে নাম শুনেছেন ইমাম মালিক, চারজন বড় ইমাম ছিলেন, এর মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ছিলেন। আরও তো অনেক ইমাম ছিলেন, কিন্তু চারজন মুআজ্জাজ বড় ইমাম ছিলেন। দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ 2 বৎসর মার পেটে ছিলেন। 95 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। উনার আল্লাহ রসুলের হাদিসের প্রতি উনার খুব বেশি ভালোবাসা ছিল। উনার আল্লাহ রসুলের হাদিস মুখস্থ করার উনার খুব বেশি শখ ছিল। যখন বয়স 17 বৎসর উনার হয়েছে, তখন থেকে উনি আল্লাহ রসুলের হাদিস মুখস্থ করতে লাগলেন এবং উনি এত বড় আলিম হলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ইমাম ওনার ছাত্র হয়ে গেলেন। ওনার একটি কিতাব মুয়াত্তা ইমাম মালিক, যেটা প্রায় সকল মাদ্রাসার মধ্যে দাওরা হাদিসের ক্লাসের মধ্যে এই কিতাবটি পড়ানো হয়। এই হাদিসের কিতাব থেকে উনি 1000 হাদিস নিজের ছাত্রদেরকে শিখিয়েছেন এবং উনি সমস্ত জীবন মদিনার মধ্যে ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে উনি একবার শুধু হজ্জে ফরজ আদায় করেছেন, এরপর উনি মদিনা থেকে আর বের হননি। ওনার আশা ছিল যে মদিনার মধ্যে ওনার দফন হোক। যাই হোক, উনার দফনটাও মদিনার মধ্যে হয়েছে। উনি সারা জীবন মদিনার মধ্যে ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যখন হাদিস পড়াতে বসতেন, তখন আল্লাহ রসুলের হাদিসের সম্মান দিতে গিয়ে উনি সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন এবং অজু সহকারে হাদিস পড়াতে বসতেন এবং বলতেন, আমার ইচ্ছা যে আল্লাহ রসুলের হাদিসের খুব বেশি আমি সম্মান করি। দেখেন, এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উনার যে একটা ভালোবাসা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। ইমামের মর্যাদা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়েছেন। যাই হোক, 84 বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন।